কোটা সংস্কার ঘিরে আন্দোলন চলাকালে গত 18 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হলে ওই দিন বিকেল 5টায় মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরের দিন মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়, যার ফলে বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। দীর্ঘ 37 দিন বন্ধ থাকার পর রোববার থেকে পুনরায় চালু হয়েছে শহরের সবচেয়ে জনপ্রিয় এই গণপরিবহন। রোববার সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে সকাল 7:10 প্রথম ট্রেন ছেড়ে গেছে। এর আগে শনিবার ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্টের উপপ্রকল্প পরিচালক তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রোববার সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে সকাল 7:10 প্রথম ট্রেন ছেড়ে যাবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আর রাতের শেষ ট্রেন ছাড়া হবে 8:33। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছেড়েছে সকাল 7:30 আর রাতের শেষ ট্রেন ছাড়া হবে 9:13। শুক্রবার ইলেকট্রিক্যাল সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাকের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ জাকারিয়া জানান, রোববার থেকে মেট্রো রেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রো রেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ চলছে।